প্রথমে মূলো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সিমটাকে ভেজে নিয়েছি। আর ধনেপাতা কতগুলো হলুদ ধনেপাতাগুলো সেন্ট হওয়ার জন্য আমি রেখেছি। শুকনো মাছ তরকারি করবো বলে শুকনো মাছ ও পেঁয়াজ কালিকে ভালো করে ভাজতে হবে। অনেকটা তেল দিয়েছি, তার সঙ্গে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে শুকনো মাছ ও পেঁয়াজ কালিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। এই মশলাটা ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে এবার ধনে পাতা কটা দিয়ে দেবো, মূলো আলু সিদ্ধ করা ছিল সেইগুলো দিয়ে দেবো। একে একে দিয়ে নাড়তে থাকবো মশলার সাথে, যাতে মশলাটা ঢোকে। তাই বেশি করে মূলো আলুগুলো সব সিদ্ধ করাগুলো দিয়ে দেবো, ধনে পাতা সব একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবং সবজিগুলো মশলার সাথে ভাজা ভালো করে হয়ে গেলে পরিমাণ মতন জল দেব। পরিমাণ মতন জল দিয়ে আগে ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা ভাজা দেখো হয়ে এসেছে। ভাজা ভাজা হয়ে গেলে এবার অল্প পরিমাণ জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। আর সবজিগুলো নুন দিয়ে সিদ্ধ করা ছিল বলে আমি নুনটা দিলাম না, খালি পেঁয়াজ কালি আর শুকনো মাছটাতে অল্প করে নুন দিয়েছিলাম, দিয়ে আদা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজা শিম কটাও দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, দিয়ে শিম কটা দিয়ে খেলিয়ে দেবো, দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। এদিকে বিউলির ডালটা করার জন্য তেজপাতা 5 ফোড়ন দিয়েছি, কাটি দিয়ে দেবো, কাটি দিয়ে তালটা সাঁতাল দিয়ে দেবো। আর এদিকে সমস্ত তরকারিটা চাপা দিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে। দেখো কেমন হচ্ছে রান্নাটা, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কেমন হয়েছে জানাবে। দেখো বিউলির ডাল আর তরকারি ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম ভাজা আর শুকনো মাছের তরকারি, মূলো আলু শিম শুকনো মাছ দিয়ে তরকারি কমপ্লিট আজকের মেনুতে। কেমন হলো অবশ্যই জানাবে। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।